হাই এভরিওয়ান, আমি সাথী। ওয়েলকাম ব্যাক টু সাথীস রিয়েল লাইফ অ্যান্ড রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব গ্রিন চিকেনের রেসিপি। এই রেসিপিটা বেসিক্যালি আমি আমার ছেলের জন্য বানাচ্ছি, মানে পুরো ফ্যামিলির জন্যই বানাচ্ছি। বাট পার্সোনালি এটার ভেতরে পালং শাকের পিউরি দিয়ে যে রেসিপিটা আমি ক্রিয়েট করেছি অ্যাজ এ নিউট্রিশনিস্ট, এটা হচ্ছে আমার ছেলের জন্য। কারণ ছেলে রিসেন্টলি 7 বছর গ্রোয়িং পিরিয়ডে রয়েছে, ওর হেলথের দিকে একটু এক্সট্রা নজর দেওয়াটা আমার জরুরি, তাই না? আর বানাচ্ছি যখন ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমে তেলের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু ফোড়নে জিরা, তার সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে একটা বোল যেটাতে আমি ম্যারিনেট করব চিকেনটা, তার মধ্যে নিয়ে নিলাম হলুদের গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ নিলাম, আর মানে জিরে গুঁড়োটা অল্প একটু কম নিয়েছি 1/2 চামচের মতো, আর চিকেন কারি মশলাটা নিয়েছি 1 চামচের মতো। তোমরা যারা আমার সাথে কানেক্ট রয়েছো তারা তো জানোই যে আমার এখন হাতে একদমই সময় থাকে না, ছেলে মেয়ে নিয়ে আমি একা সংসার সামলাচ্ছি। তো এরপর এখানে ওই যে ভেজে রাখা জিরে আর পেঁয়াজটা সাথে তেলটা নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা। আমি এখানে রেডিমেডটাই ব্যবহার করলাম, তবে ফ্রেশ হলে আরও বেশি ভালো হতো। এর সাথে বড় চামচের 2 চামচ নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই, একদম ফ্রেশ হলে ভালো মানে লাগে। এরপর নিজেদের পছন্দ মতো মানে কাঁচা লঙ্কা বা ঝালটা নিয়ে নিতে হবে, লবণ আর লঙ্কাটা নিজেদের ইচ্ছে মতো। আর দেখো ছেলে এখানে আমার চিকেনটাকে ম্যারিনেট করতে হেল্প করছে, ও বললো আজকে তোমাকে আমি হেল্প করবো। আমি বলি ঠিক আছে করো। গরম অবস্থাতে পেঁয়াজ ভাজাটা আমি মশলার মধ্যে দিয়ে আর তার সাথে দই মিক্স করে ভালোভাবে মিশিয়ে নিলে ওটা খুব সুন্দর কিন্তু কালার ছেড়ে দেয়। দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসেছে। এরপর ফ্রেশ 500 গ্রাম এখানে আমি চিকেন নিয়েছি, ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে এটাকে প্রায় 2 ঘন্টা অথবা সারা রাত্রির জন্য ফ্রিজে একটা এয়ারটাইট গ্লাস জারের মধ্যে ভরে রেখে দিতে পারো। যখন বানাবে তখন প্রেসার কুকারে কুক করে নিলেই হবে। এরপর আমি এখানে পালং শাক দেবো, তাই জন্য 200 গ্রাম পালং শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফুটন্ত গরম জলের মধ্যে নিয়ে নিলাম। এটাকে ঘড়ি ধরে 1.5 থেকে 2 মিনিটের জন্য আমি বয়েল করে ফটাফট এটাকে আমি তুলে নেব, মানে ঠান্ডা বরফ জলের মধ্যে। এটাকে ব্লাঞ্চিং বলা হয় এই প্রসেসে। যেহেতু এখন শাক পাতাতে প্রচুর কীটনাশক স্প্রে করা হয় সেই কারণে বলো, আর বা এই মানে যে মানে পালং শাকের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এরপর ভালোভাবে সেটাকে জল থেকে তুলে নিয়ে এটার একটা পিউরি বানিয়ে নিচ্ছি। এই সেমভাবে বানিয়েও খাবারের পুষ্টিগুণটা সবচেয়ে বেস্ট পাওয়া যায়। এখানে চিকেন থেকে তো জানোই প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, আর তাছাড়া পালং শাকে রয়েছে আয়রন, ফোলেট, ভিটামিন এ, ভিটামিন সি, যা ইমিউনিটি বাড়াতে, তার সাথে চোখের হেলথ, এছাড়া এর মধ্যে ফাইবারের পরিমাণটা প্রচুর রয়েছে। এরপর এখানে ম্যারিনেট করা চিকেনটাকে একটা সাইডে রেখে দিলাম। 2 ঘন্টা হয়ে গিয়েছে। একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য অল্প তেল, মেপে নিলাম ছোটো চামচের 1 চামচ। এরপর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ওই 5-6টা কলির মতো রসুন, তেজপাতা, কাঁচা লঙ্কা বুঝে, আর তার সাথে দিলাম কয়েক টুকরো আলু। মাটন রান্না করতে যেরকম জিরে গুঁড়ো আর আদার পরিমাণটা একটু বেশি লাগে, ঠিক সেরকমই চিকেন রান্না করতে ধনে গুঁড়ো আর রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। এরপর ভালোভাবে চিকেনটা দিয়ে 2-3 মিনিটের মতো হাই আঁচে কষে নেব, আর তারপর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে কুক করে নিচ্ছি। আজকাল তো হাতে একদমই সময় থাকে না, যে কারণে সব দিকটা ম্যানেজ করতে গেলে এই প্রেশার কুকারই আমার ভরসা। ভালোভাবে 2-3 মিনিট ফ্রাই করে নিচ্ছি, স্বাদ বুঝে লবণটা অ্যাড করে নিচ্ছি, আর তার সাথে ফুটন্ত গরম জল বুঝে শুনে অ্যাড করে নিচ্ছি। আমার কি পরিমাণ ঝোল লাগবে সেই পরিমাণ আমি ওই 1.5 কাপের মতো ব্যবহার করেছি, মানে ওই 300-350 ml। তারপর ভালোভাবে গ্যাসের আঁচ লোতে রেখে এটাকে একটা প্রেশার কুকারে সিটি দিয়ে কুক করে নিচ্ছি। জানো তো আমার ছেলে খুব একটা বেশি খাওয়া নিয়ে ঝামেলা করে না, তবে আমার জন্য প্রপার পুষ্টিগুণ ওকে দিতে গেলে এইভাবে রান্না করাটা বেস্ট অপশন মনে হয়। আমি পালং শাক রুটির আটার মধ্যে অথবা বিটরুটের পিউরি, যেখানে যেটুকু নিউট্রিশন অ্যাড করা যায় এক্সট্রা আমি কিন্তু অ্যাড করার চেষ্টা করি। চিকেন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একটা সিটি দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে প্রেশারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাওয়ার পর খুলে নিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে। আর এইভাবেও চিকেন মানে ঝোল খাওয়া যায়, তবে আমি এখানে পালং শাকের পিউরিটা অ্যাড করছি। আর চিকেনের ক্ষেত্রে না, এই পালং শাকের পিউরি দিয়ে আলু সেদ্ধ করে আলুর সাথে আলু পালক অথবা পনিরের সাথে অথবা আটার রুটি যেটা খাই তার সাথে আটা মাখাই জলের পরিবর্তে পালং শাকের পিউরি দিয়েও করা যায়। এর সাথে একটু দিলাম বাটার, দেখো তার সাথে একটু দিলাম গরম মশলা। ভালোভাবে চিকেনটাকে এরপর প্রায় 5 থেকে 7 মিনিটের বেশি কুক করব না, আর গ্যাসের আঁচ কিন্তু লোতে রাখবো। এইভাবে মানে পালং শাকের মধ্যে যে এক্সট্রা পুষ্টিটা রয়েছে সেটা কিন্তু উবে যাবে না, ভালোভাবে থাকবে। স্লো কুক পদ্ধতিতে রান্না করলে সবচেয়ে বেস্ট নিউট্রিশন ইনটেক্ট থাকে।
আর যেরকম গ্যাসের আঁচ লোতে রান্না করব সেরকমই ঢাকা দিয়ে প্রায় ৫-৬ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে চিকেনটা। তারপর দেখো কত সুন্দর পালক চিকেন তৈরি হয়ে গেল। এইভাবে স্টেপ বাই স্টেপ রান্না করলে মাত্র তোমার কোয়ালিটি টাইমে ৩০ মিনিট এই রান্নাটা করতে সময় লাগবে, ওই চিকেন আনা থেকে রান্নাটা কমপ্লিট করা অবধি। আর যখন এটাকে ম্যারিনেট করে রাখবে তখন কিন্তু তোমাকে ফিজিক্যালি এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, তাই না? তখন তুমি তোমার বাচ্চা নিয়ে অন্য কাজ করতে পারো, আর এটাকে না রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। চলো আজকের মতো আসি, টাটা।